আসসালামু আলাইকুম। আমার অনেকগুলা কবুতরই অসুস্থ হয়ে গেছে। তো লাল কবুতরটা, নর কবুতরটা হইতেছে অসুস্থ হয়ে গেছে। এটা হইতেছে খাবার খায় না, আর হইতেছে জিম্মেরা বসে থাকে। অনেক কি দেখা যাইতেছে ডাকতেছে কিন্তু অসুস্থ। আর এই যে এইখানে আরো কবুতর আছে, এই যে এটা অসুস্থ, এই নরটা। তারপর আবার এটার জোড়া ডিম আছে, ওই লালটার জোড়ারও ডিম আছে। আর এই যে দেন বাচ্চা যে বড় করতেছিলাম, এই একটাই আছে। দুইটা বাচ্চা হইতেছে বিক্রি করে ফেলাইছি, আর তিনটা হইতেছে মারা গেছে বাচ্চা। আর ওই যে বড় বাচ্চা দুইটা অসুস্থ, জিম্মেরে বসে থাকে। আর একটা বাচ্চা হইতেছে কাকে খেয়ে ফেলাইছে, আর দুইটা বাচ্চা হইতেছে এমনি মারা গেছে। আর এই বাচ্চাটা আছে আর কি, এটাও বাঁচবো কিনা শিওর না। আমার এখানে আর কি এই রোগটা ছড়াই গেছে। আর খাঁচায় আর কি কুলাইয়া পারতাছি না। খাঁচায় অনেক কবুতর অসুস্থ হয়ে গেছে। এই যে একটা কবুতর, এটাও আবার অসুস্থ হয়েছে। তো আজকে হইতেছে এই যেটি অসুস্থ ওই সবটিকে আলাদা করে দেবো। আর একটু কমেন্ট করেন যে মাদিগুলো যদি আলাদা একা একা দেয় ডিমে, তাহলে কি ডিম ফুটবো নাকি, এটা একটু কমেন্ট করেন। আর কি কোনো সমস্যা হইব নাকি, কারণ ডিমের বয়স হইতেছে 12-13 দিন হয়ে গেছে। আর 3-4 দিন পরে হইতেছে ফুটে যাবো ডিম। এই যে আসিফের গিরিজেল মাদিটা অসুস্থ হয়ে গেছে। আর এই যে আমার যে গিরিবাজ, এটার বাচ্চাগুলো কেমন জানি আর কি সুস্থ না, অসুস্থ কিছুটা। আর এই যে এই অসুস্থতার লিগে হইতেছে যে লিবু ম্যাক্স এসকেপ কোম্পানি, এটা খাওয়াইতেছিলাম কিন্তু উন্নতি হইতেছে না। আর কার্মিনো তো আগের থেকেই খাওয়াইতেছিলাম, এক ভাই কমেন্ট করছিলেন, কিন্তু এটা হইতেছে আমি আগের থেকেই খাওয়াইতেছি, উন্নতি আর কি হইতেছে না কোনো। এই যে আসিফের বোম্বাই কবুতরটা অসুস্থ হয়েছে আবার। আর এক ভাই বলছিলেন ডক্সি বেট এটা খাওয়াইতে, আর কার্মিনা খাওয়াইতে। কার্মিনা তো খাওয়াইতে আসি, ডক্সি বেটটা হইতেছে আজকে নিয়ে এলাম, এটা খাওয়ামু কিছুদিন দেখি। আর সবগুলো কবুতর এই লেখা যে খাওয়ানো যায় প্রতিরোধ করতে আর কি। এই যে তো এখন হইতেছে এটারে ধুইরে নিচে আলাদা করে দেবো। আর এটার বাচ্চা হইতেছে ওই যে ওইটা খাবার দাবার ঠিক মতো খাওয়ায় না, এই কারণে এই অবস্থা হয়ে গেছে। তাল কবুতরটি হইতেছে থাইবিন খাওয়াইতেছি, এটির কোনো উন্নতি নেই। এই কবুতরটা টাল হয়েছে, আর এটা হইতেছে ঝুমতা আছে, টাল না। আর এই যে এটার থেকে হইতেছে সরাইছে, এটা উইরাইছে আমার বাড়িতে। গিরিবাজের বাচ্চাটি হইতেছে প্লাস্টিকের হাড়িতে দিয়ে দেবো, ঝুড়ির মতো। ওই যে টাল দুইটা কবুতর দিয়ে দিলাম। এই যে এইটার যে ঝোড়োটা ছিল ওইটাতে আমার বাসার বাচ্চা ছিল, লাল কবুতরের বাচ্চা। এই কবুতরটা টাল হয়েছে, অনেকদিন ডিম বাচ্চা করছে এই জোড়াটা। কিন্তু টাল অনেকদিন ধরে আমি ওষুধ খাওয়াইতেছি কিন্তু সুস্থ হইতেছে না, এই কারণে দিয়ে দিছি কবুতর খাওয়ার লিগে, নিচেরটারও দিয়ে দিছি। আর এটা হইতেছে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এটা রেখে দিছি। ওই যে দেখেন মাথা সাদা বড় হয়ে গেছে যে বাচ্চাটি, এই বাচ্চাটিও জমতেছে, এইটিও আলাদা করে দেবো। আর এই যে একটা কবুতর যে সুস্থ হয়েছিল, বাচ্চা হয়েছে, বিক্রি করলাম মাত্র গতকাল, এটাও জমতেছে আজকে। আর ওই যে ওই কবুতরটা রইতেছে ওখানে ধরে রাখতেছি। এই যে এই কবুতরটার অনেক ঠান্ডাই লাগছে, এটা আটকা দিতেছি। আর আমার ইচ্ছা আছে
কবুতর জোড়াটা ভেঙে দেবো যদি সুস্থ হয় আর কি। তো সুস্থ হইলে হইতেছে এইটা, আর এই কবুতরটা হইতেছে জোড়া দেবো। আর ওই হলুদ কবুতরটা হইতেছে একটা লাল নর কিনা দেবো, কারণ ওইটা হইতেছে লাল জাতের কবুতর। আর এটার চোখও দেখেই এটা কিন্তু গোল্লার বাচ্চা, কিন্তু হয়েছে গিরিবাজের মতো ক্রস হয়ে গেছে। এই যে চোখটা এটা গিরিবাজের মতো হয়েছে, আর এই যে এটার চোখটাও গিরিবাজের মতো। তো এই দুইটা হইতেছে জোড়াতে দেবো, ক্রস কবুতর থাকবে এই দুইটা, যদি আল্লাহর রহমতে সুস্থ হয় আর কি। আর এটার যে জোড়াটা আছে, এই যে দেখেন হাট থেকে যে কিনছি, এই কবুতরটা ঝুমতাছে, মানে সুস্থ আছিল, আমার বাসায় এসে অসুস্থ হয়েছে আমার কবুতরের সাথে থেকে। এই যে একটা মাথা সাদা বাচ্চা, এটাও অসুস্থ। এই যে হলুদ কবুতরটা, এটা হইতাছে এই যে এটার বাচ্চা, লাল কবুতরের বাচ্চা হইতাছে হলুদ হয়েছে। তো এটার সাথে হইতাছে একটা লাল নর দিমু কিনা, যদি সুস্থ থাকে আর কি। আর এই নরটা আমার কাছে সুস্থ মনে হইতাছে একটু, তো ওষুধ খাওয়ামো আজকে। আর এটা হইতাছে সারাই থাকবো। আর এই যে এই একটা বাচ্চাই আছে, খালি আমি বড় করতেছি। ওই যে কবুতরটা আটকেলাম এটার বাচ্চাই, এই যে সাদাটার বাচ্চাই, সাদা আর ওই হলুদটার বাচ্চা হইতাছে এই যে এইটা, এরকম হয়েছে। এটার খাওয়াইতেছে না, আর অনেক হালকা হয়ে গেছে কবুতর বাচ্চাটা। তো এটা হইতেছে হ্যান্ড ফিটিং করা ওখান থেকে। আর ওই যে লাল আর বাচ্চা যে দেখাইছিলাম একসাথে অনেকগুলো, একটা হইতেছে কাকে খাইছে সিঙ্গেল বাচ্চাটা, আর দুইটা হইতেছে মারা গেছে এমনি খাবার খাওয়াই না দেখে। আর আমারও সময় ছিল না মাঝখানে, এই কারণে। আর এই যে এইখানে যে বাচ্চা আছে, এগুলোর পক্স হইতেছে যাইতেছে না, আবার নতুন করে খালি হয় পক্স। আর যে পরিমাণে ওষুধ খাওয়াইতেছি, কবুতর তো সুস্থ হইতেছে না। এই যে দেখেন মনিরের কবুতরটা হইতেছে সাইরা রাখছে, আসিফের খোপে ঢুকে ঝুমতেছে। তো আরও সব কবুতর হইতেছে হয়ে যাবো না আটকাইলে, আর কবুতর খোপে ঢুকে ঝুমতেছে। কবুতরটা মনে টাল হয়ে গেছে মনে হইতেছে আমার কাছে। ওই নটটা কিন্তু ভালো, ওই যে হাটের ওইটা ভালো আছে, কিন্তু মাদিটা যে কিনলাম আমার বাসায় এসে অসুস্থ হয়েছে। যে বিক্রি করছে উনি হইতেছে সুস্থ কবুতর বিক্রি করছে, কিন্তু আমার এই যে অসুস্থ কবুতরের সাথে থাকে ওইটাও অসুস্থ হয়ে গেছে। তো এখন একটু বাচ্চাটি চেক করতেছি, অনেকদিন দিই না বাচ্চা ছোট বড় হইলো নাকি। ওই যে নাইরা আর সবজি কবুতর বাচ্চাটি, যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সুস্থই দেখা যাইতেছে। এটা হইতেছে সবজি কবুতরের বাচ্চা। আর নাইরা কবুতরের বাচ্চা দেখি, এই যে বাচ্চাটা, যাক দুইটা সমান নিয়ে আছে, আমি অনেকদিন চেক করি নাই গে। আমি হইতেছে কবুতরের পানিতে ওই যে এসকেপ কোম্পানির ঠান্ডার ওষুধটা দিই একদিন, আর হইতেছে একদিন কার্মিনা সিরাপ দিই, সবগুলো কবুতরে দিই আর কি। কারণ সবগুলোই হইতেছে সংক্রমিত হয়ে গেছে হয়তো, লক্ষণ দেখা যাইতেছে না আর কি। এই যে দেখেন উপরে মাদিগুলা, এই যে নাইরা মাদিটা আর এই যে গোল্লা মাদিটা লাল, এটাও একটু অসুস্থ মনে হইতেছে আমার কাছে। আমি হইতেছে ভাইবা রাখছি কবুতরের এই ভাইরাসটা যাক আমার এখান থেকে। তারপর হইতেছে সবগুলা কবুতর ওই যে ভ্যাকসিন করায়, যে কি ভ্যাকসিন করায়, সালমোনেলা, তারপর রানীক্ষেত, এই সবগুলার আর কি ভ্যাকসিন করামু কবুতরগুলারে। আর নতুন কবুতর কিনলে হইতেছে ভ্যাকসিন করে তারপর আমার এখানে ছাড়ুম। আর কবুতর উইরে আসলে হইতেছে আমি এবার আটকায় ফেলাম,
কারণ ওই যে একটা কবুতরের লিগে আমার কতগুলা কবুতর অসুস্থ হয়ে গেছে। ওটা আসার আগে কিন্তু আমার কবুতরগুলো সুস্থ হয়েছিল রোগের থেকে। শেষমেশ হইতেছে এই যে বাচ্চাটা আছে, এটা হ্যান্ড ফিট করামু, দেখি বাঁচাইতে পারি নাকি এটারে। আর এটাও অসুস্থ আছে একটু, এটারও ওষুধ খাওয়ানো লাগবো। এটা এত বড় হয়েছে কিন্তু নিজে নিজে ঠুকরায় খাইতে পারে না।